অনেক পুরনো যুগে নবুতের আগে এক শহরে মানুষ শিরক করত এবং আল্লাহ ছাড়া মূর্তি পূজা করত। সেখানে কিছু যুবক ছিল যারা এক আল্লাহকে মানত এবং মানুষের মিথ্যা ধর্ম মেনে নিতে অস্বীকার করল। শাসক তাদের হত্যা করতে চায়। তখন তারা শহর ছেড়ে পালিয়ে গেল এবং একটি গুহায় আশ্রয় নিল। তারা আল্লাহর কাছে দোয়া করল, হে আমাদের রব, আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দাও এবং আমাদের জন্য সঠিক পথ সহজ করে দাও। সূরা কাহফ 1:0। অলৌকিক ঘটনা। আল্লাহ তাদেরকে গভীর ঘুম পাড়িয়ে দিলেন। তারা 309 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকল। তাদের কুকুরটিও গুহার দরজায় শুয়েছিল। আল্লাহ তাকে বিশেষভাবে অক্ষত রাখলেন। জাগরণ। তারা যখন জাগল, নিজেদের মনে হলো হয়তো একদিন বা আধা দিন ঘুমিয়েছে। খাবারের জন্য শহরে লোক পাঠালে দেখা গেল তাদের হাতে থাকা পুরনো কয়েন দেখে সবাই অবাক। এগুলো তো বহু শতাব্দী আগের। মানুষ বুঝল এরা সেই যুবক যারা আল্লাহর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। এ ঘটনা হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে এক মহা নিদর্শন। কুরআনের প্রমাণ। আল্লাহ বলেন, এভাবেই আমি তাদের জাগিয়ে তুললাম যাতে তারা বুঝতে পারে আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর কিয়ামত অবশ্যই আসবে। সূরা কাহফ 2:1। শিক্ষা। আল্লাহ যাকে চান শত শত বছরেও অক্ষত রাখেন। যুবকদের ঈমানি সাহসী ছিল তাদের অলৌকিক মর্যাদা পাওয়ার কারণ। এ ঘটনা আজও প্রমাণ করে আল্লাহর নিদর্শন দুনিয়ায় সর্বদা বিরাজমান। এই কাহিনী একদিকে অলৌকিক, আরেকদিকে শক্তিশালী নিদর্শন, প্রমাণ যা মানুষকে কিয়ামত ও আল্লাহর শক্তি স্মরণ করিয়ে দেয়।